হঠাৎ একদিন রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম আমি শ্রী শ্রী তিরুপতি বালাজি মন্দিরে চলে গিয়েছি। পরের দিন ট্রেন থেকে নামলাম ব্যাগপত্র নিয়ে এবং আমরা এখন তিরুমালায় পৌঁছে গেছি। তিরুমালায় লকার রুমে এসে লকার নিয়ে লাইভ কোথায় চলছে? হচ্ছে লাইভ কোথায় চলছে? এই যে আমাদের পিছনে লকার রুম, আমাদের নাম্বার হচ্ছে 315। দেখে নাও ওই 315। ওদের ব্যাগপত্র নিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি। এই যে আমাদের সুমিত ভাই, সুমিত ভাই হাই বলো হাই। আর ওই পাশে হাই রাহুল স্যার। ইধার ইধার একটু রেস্ট নেওয়ার পরে আবার বেরোবো। 1 ঘন্টা পরে আর চুল থাকবে না। চলো আবার পরে দেখা হবে। আমরাও ফেসবুকে বকবক করা শিখে গেছি। আমি पण এই ভালো বাংলা পারে, আমি বাংলা আছে, আমি একদম ভালো করে বাংলা আমাদের বলতে আছে। আমাদের ফরেনার এটা বাঙালি। ফরেনার এটা আমেরিকা থেকে আগত। আজকে আসছে আমি আবার পরে দেখো। আমরা যাচ্ছি এখন মুন্ডন করাতে। আমি আছি, ছোট্টু আছে, আমাদের ফরেনার সুমিত ভাই আর রাহুল স্যার। আমাদের লকার রুম থেকে যেখানে আমরা ব্যাগপত্র রেখেছি তার থেকে কিছু সময় দূরত্ব। যাক, ওখানে গিয়ে দেখা হবে আবার। সব টাকলা মাথায়। এই বাস থেকে আমরা তিরুপতি থেকে মানে নিচের থেকে উপরে মানে তিরুমালাতে আসলাম। আসার পরে আমরা লকার রুমে যাব। লকার রুমে গিয়ে একটা লকার বুক করব। বুক করে নিয়ে ওতে জিনিসপত্র রেখে নিয়ে বাকি যাবতীয় কাজবাজ করব। তিরুমালায় আমরা হাঁটতে হাঁটতে রাস্তার একধারে এক সারিভাবে সুন্দর সুন্দর ঠাকুরের দোকানগুলো দেখছিলাম। কি সুন্দর সাজানো, ফুল, ঠাকুরের মূর্তি এবং পুজো দেওয়ার সমস্ত সামগ্রী এখানে পাওয়া যাচ্ছিল। চলো, আমাদের এটা ফাইনাল লুক মুন্ডন হয়ে গেছে। এখন যাব স্নান করতে। স্নান টান করে রেডি হয়ে তারপরে ঠাকুর দর্শনের জন্য লাইনে দাঁড়াবো। তখন পরবর্তী ভিডিও আসবে। আর এটা আমাদের ফরেনার সুমিত দাদা অস্ট্রেলিয়া থেকে আগত। আই এসে মুন্ডন চলো, আর রাহুল দাদা একটু নাড়া মন্দিরে দেখা হবে। কাটেনি। আর রাহুলদার একটু কোনো প্রবলেম আছে, এই জন্য তার কাটা হয়নি চুলটা। এইখানে একটা আমরা স্নান করতে চলে এসেছিলাম এবং এখানে এসে দেখি অনেক ভক্তরা যে যার নিজ নিজ উপায়ে স্নান করছিল। স্নান সেরে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম এবং যেতে যেতে পথের দুই দিকে অনেক সুন্দর সুন্দর মন্দির দেখতে পেলাম। সেগুলোই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদিও মন্দির প্রাঙ্গণে এবং মন্দিরের ভেতর মোবাইল ফোন এবং ফটো তোলা অ্যালাউ নেই, তাই আমাকে মোবাইলটা ওইখানে জমা দিয়ে মন্দিরে ঢুকতে হবে। তাই এইটুকু ভিডিওই আমার কাছে রইল। এবং আমরা যখন
তিরুপতি বালাজির মহাপ্রসাদ নিতে যাব, তার ভিডিও আপলোড করলাম। এখানে ভক্তদের ভিড়টা দেখেছেন, প্রচুর মানুষের সমাগম আজ। আর এই বালাজি মন্দিরের সবথেকে মহান উৎসর্গ হলো মহিলা পুরুষ নির্বিশেষে সবাই নিজের নিজের মাথার চুল এখানে দান করেন এবং ভগবানকে উৎসর্গ করে নিজের মনোকামনায় ব্রত হন। দর্শন সেরে আমরা চলে আসলাম প্রসাদম গৃহে, যেখানে বালাজি ভোগ বিতরণ করা হয় ভক্তদের জন্য। এবং কি সুন্দর এই জায়গাটা, আপনারা দেখুন। দুই তল বিশিষ্ট এই বড় প্রসাদম গৃহে বহু ভক্তদের এখানে ভোগ বিতরণ করা হয় এবং আমরা যাচ্ছি ভোগ খেতে। কি চমৎকার এই প্রসাদম গৃহে, পাখা আলো থেকে শুরু করে বড় হল রুমে চেয়ার টেবিলে কোলার পাতায় সুন্দর প্রসাদ বালাজির ভোগ প্রদান করা হয়। আমরাও গিয়ে বসে পড়লাম একটা টেবিলে এবং আমাদেরকে দেখাবো কি কি এখানে ভোগ দান করা হয়। ভোগ বিতরণের মধ্যেই আমরা এই ভিডিওটি শেষ করলাম এবং সবাই বলো ওম ভেঙ্কটেশায় তিরুমালা তিরুপতি বালাজি কি জয়। ফলো করে দাও বন্ধুরা।